আজকে আমরা শিখব কিভাবে একটি এরকম ক্লথ ওয়ার্ক তৈরি করা যায় বা কিভাবে ফেব্রিক ম্যাটেরিয়ালস ইউজ করা যায়। এইটার উপরে আমরা এরকম একটা ফেব্রিক দিব। ফেব্রিক দেওয়ার জন্য প্রথমে আমি একটি রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। অবশ্যই এটার একটা সাইজ দিব 5 ফিট 5 ফিট। রেক্টেঙ্গুলার শেপ কোনো টেবিল হয় বা কোনো বেড হয়, সেখান থেকে আরেকটুখানি বেশি নেবেন যাতে করে ফেব্রিকটা এরকম একটু ঝুলে থাকে সাইডে। সো আমি এটা নিয়ে নিয়েছি। আমার এইটা টেবিলটার ব্যাস প্রায় 4 ফিটের মতো, আমি 1 ফিট বেশি নিয়েছি। নেয়ার পর এখন আমি ইন্টার দিচ্ছি। আর একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনার এই দুইটা অবজেক্ট আলাদা আলাদা গ্রুপ থাকতে হবে। অর্থাৎ এইটা একটা গ্রুপ এবং এটা একটা গ্রুপ। সো এটাকেও আমি একটা গ্রুপ করে ফেলছি। এখান থেকে পুরোটা সিলেক্ট করে এই যে ম্যাক গ্রুপ। ওকে, এখন এইটাকে আমার ঠিক এর মাঝখানে বসাতে হবে। এখন এখানে ঠিক উপরে এটা বসাই দিলাম। দেওয়ার পর যেটা করতে হবে, এটা সিলেক্ট অবস্থায় এখানে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করব, 10 ইঞ্চি উপরে দিয়ে দেব। রেফারেন্স লাইনটার প্রয়োজন নেই, ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন এই দুইটাকেই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ক্লথ ওয়ার্কস, এখান থেকে ম্যাক কলিভার্স, এখানে একটা ক্লিক করবেন। এখানে আবার রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লথ ওয়ার্কে আসলেই দেখেন এই যে ওয়ান কলিডার্স এরকম তৈরি হয়ে গেছে এখানে। ওকে, সো এখন এখানে ম্যাক ক্লথ, এখানে একটা ক্লিক করতে হবে এবং আবার আরেকটা ক্লিক করতে হবে। আবার ক্লথ ওয়ার্কস, এখানে এসে এই যে ওয়ান ক্লথ, এখানে একটা ক্লিক করতে হবে। এরপর আপনারা এই যে এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ওকে, আপাতত এই কাজটুকু আমাদের হয়ে গেছে। দেখেন দেওয়ার পর এখানে একটু চেঞ্জ হয়েছে। আর অবশ্যই আপনাদের এই কাজটি করার জন্য এই ক্লথ ওয়ার্কস এই প্লাগইনটি প্রয়োজন পড়বে। হ্যাঁ, সো সব কাজ হয়ে যাওয়ার পর দেখেন এখানে একটা ক্লিক করতে হবে, টগল প্লে। এখানে একটা ক্লিক করে ইয়েস করলেই দেখেন এই যে এইখানে এইটা এভাবে এর উপরে বসে যাবে। ওকে, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, এই কাজটি হয়ে গেলে এটা যেহেতু এখন পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ এখানে এখনো কোনো প্রকার টেক্সচার্স ইউজ করি নাই আমি। সো আপনারা চাইলে পরবর্তীতে এখানে ফেব্রিক্স এর অনেক ধরনের টেক্সচার্স আছে, সেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আমি যদি একটু আপনাদেরকে যেভাবে দেখানোর ট্রাই করি, দেখেন এটা এখন ফ্লেক্সিবল হয়ে গেছে।